শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে এখানে কিছুটা ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে আমি ফ্রাই করে তারপরে ওই ডালটা আছে যেই সেদ্ধ ডালটা সেটাই কিন্তু দিয়ে দেবো। আর এইদিকে দেখো আটা মেখে রেখেছি, তোমরা কিন্তু চাইলে ময়দাও মাখতে পারো, কারণ হচ্ছে আমাদের বাড়িতে ময়দাটা বেশি পছন্দ করে না, এর জন্য কিন্তু আটাটা মেখে নিয়েছি। আর এই যে মশলাটা প্রায় কষেই এসছে, এবার আমি ডাল সিদ্ধটা দিয়ে দেবো। আর ডাল সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম কম ডাল সেদ্ধটা হলে বেশি ভালো হতো, ঝরঝরা হতো। তো যাই হোক, এটাও কিন্তু মন্দ হয়নি, ভালোই হয়েছে। তো এটাকে আমি ওই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে দেব। তারপরে ওই আটাটার ভেতরে এই পুরগুলো একটা একটা করে ভরে তারপরে কিন্তু সব কটা ভাজা করব। তো এগুলো ব্রেকফাস্টে খেতে দারুণ হয়েছিল। তো এইদিকে দেখো এটা নামানো হয়ে গেল আমার ফ্রাই করে ডাল সিদ্ধটা। এটাকে এবার ঠান্ডা হলে একে একে আমি সব কটা ভরে নেব। তো আমার দেখো সব কটা আমি একটা একটা করে ভরে নিয়েছি, ভরে দেখো ভাজা শুরু করে দিয়েছি। তো সব কটা ডালপুরিগুলো ভালোই হয়েছে। তো যাই হোক, এইভাবে সব কটা ভেজে নেব, নিয়ে তারপর আমরা সকলে সকালবেলা খেয়ে নেব। তারপরে কিন্তু অনেক কাজ আছে বাকি, আর এই পাশেই কীর্তন হচ্ছে, কিন্তু ভয়েসটা কখন দেবো বলো? কালকে রাতে ভয়েসটা কিন্তু আমি দিতে পারিনি, একটা খুব অসুবিধা ছিল, সেই অসুবিধার কারণে আমি ভয়েসটা দিতে পারিনি। আর আজকে আমি ভয়েসটা দিলাম। আর এদিকে দেখো কীর্তন শুরু হয়ে গেছে। তো কিছুটা আওয়াজ আসছে, তোমরা একটু মানিয়ে নেবে, যাতে আওয়াজটার জন্য ভালোভাবে ভয়েসটা শোনা যাবে না, সেটা কিন্তু তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক, দেখো আমার ডালপুরিগুলো খুব সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো। তো এরকমভাবে আমি সব কটা ভেজে নেব। তারপরে আবার আজকে তোমাদের দাদাভাই যাবে দীঘা। তো ও একাই দীঘা যাবে, আমরা কিন্তু কেউই যেতে পারবো না, কারণ হচ্ছে আমাদের বাড়িতে দোকান আছে। এবার সবাই যদি চলে যায়, এদিকে দোকান বন্ধ হয়ে যাবে, এর জন্য কিন্তু আর আমরা যেতে পারবো না। তো এদিকে দেখো আমার এদিকে পুরি ভাজা কমপ্লিট হয়ে গেল, ওদের কিন্তু এখনও চা খাওয়া হয়নি। তো চাটা খেয়ে নেবে, তারপরে পুরি খাবে। তো দেখো আমরা আজকে সবাই মিলে দুধ চা খাচ্ছি, কিন্তু বড় মেয়েকে লিকার চা দিয়ে দিয়েছি, ও লিকার চা খেয়েছে, আর আমরা তিনজনে মিলে আজকে দুধ চা খাবো। আর এইদিকে দেখো, আর এইদিকে বাপ ছেলে মিলে দুজনা দোকানে এসেছে, তাকেই একটু আমি ভিডিও করে নিলাম। তো যাই হোক, ওকে মালটা দিয়ে দেব, দিয়ে তারপরে কিন্তু আমি চাটা খাবো। তো ঘরে আমার ছোট মেয়ে চাটা নিয়ে গেছে, আমার চাটাও, আর রেখেছে কোথায় দেখো, ওদের বোর্ডের ওপরে। তো বাচ্চা মানুষ, আমি তাও একটু বকাবকি করলাম যে ঘরের থেকে প্লেট বা ট্রে আনতে পারতি তো চায়ের। তো যাই হোক, দেখো চা খেয়ে নিলাম, আর এদিকে পুরিটা এখনও রয়েছে। আর এইদিকে দেখো আজকে আমার বড় মেয়ে বললো যে ভেজ ডাল রান্না করো। তো এইদিকে দেখো আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি কিছু, সেটাই কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে দেব। তো আর কিছুই রান্না করব না, সকালবেলায় পুরি ভাজা খেলো, আর এইদিকে ভেজ ডাল আর আলু ভাজা করব, আর কিছুই করব না। তো বন্ধুরা, এই পর্যন্ত আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা অলরেডি করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো এদিকে দেখো আমার ডাল ভাজাটা প্রায় হয়ে এসছে, এবার কিন্তু আমি জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, নুন আর লঙ্কা দিয়ে ঢেকে দেবো। তারপরে সেদ্ধ হতে হতে আমরা কিন্তু পুরিটা খেয়ে নেব। বুঝতেই পারছো, আমাদের এই দোকান ঘর এগুলো করতে করতে আমাদের কিন্তু বসে খাওয়ার টাইম হয় না। যাই হোক, হাতে হাতে নিয়ে কিন্তু আমরা খেয়ে নেই। সকালবেলাটা প্রচুর চাপ থাকে। আর এইদিকে দেখো
আমি যেটুকু সবজি ছিল সেটুকু দিয়েই করে নিচ্ছি। আর এখানে একটুখানি গাজর ছিল, সেই গাজরটা ভাজা করে নিয়েছি, তার সাথে টমেটো। আর এইদিকে দেখো এলাচ ফোড়ন দিয়ে দিলাম আমি ডালের মধ্যে, এলাচ আর লবঙ্গ আর তেজপাতা আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপরে দেখো এই টমেটোটা দিয়ে দিলাম। তো ভালোভাবে এটা কষিয়ে নেব, নিয়ে একটু এর মধ্যে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দিলাম। ঢেকে ভালোভাবে কষাবো। কষিয়ে দেখো সুন্দর হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো, আর লবণটা আগেই দিয়ে দিয়েছি। তো এটা আমি এখন দেখো ডালটা সেদ্ধ করা আছে আমার, এটা আমি এখন ঢেলে দেবো। তো বেশ হয়েছিল খেতে। আর এখন গাজরটা ভাজা আছে সেটাই দিয়ে দেবো, দিয়ে তারপরে এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দেবো, তারপর আমার কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো আলুটা আমার কাটা হয়ে গেছে, এর মধ্যে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার নুন আর হলুদ মেখে ভাজা করে নেব। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই চান করা হয়ে গেছে, আর ওদের বসে এখন ভাত খাচ্ছে, তো ওকে ভাত দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।